পৌষ পুত্রদা একাদশীতে বাড়িতে শ্রীহরি নারায়ণকে দিন এই একটা ভোগ প্রসাদ। এই ভোগ প্রসাদটি যদি আপনি আজকের দিনে অর্থাৎ পৌষ পুত্রদা একাদশীর দিনে নিবেদন করতে পারেন ভগবান বিষ্ণুকে, এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এছাড়াও আপনার মনের সমস্ত থাকার টেনশন দূর হয়ে যাবে। তাই অবশ্যই আজকের দিনে এই একটা জিনিস ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। কোন জিনিসটি নিবেদন করবেন ভগবান বিষ্ণুকে, কি বলছে জ্যোতিষশাস্ত্র, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে ওং নমো ভগবতে বাসুদেবায় লিখে যাবেন। এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও জানতে এবং বুঝতে পারে যে পৌষ পুত্রদা একাদশীর দিন কি নিবেদন করলে ভগবান আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন এবং হাতে দেবেন প্রচুর টাকা। পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পৌষ পুত্রদা একাদশী। প্রতি মাসের উভয় একাদশী তিথি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত। পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী সন্তান লাভের বা সন্তানের সুখ লাভের জন্য অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে পৌষ পুত্রদা একাদশীতে উপবাস পালন করলে এবং আচার অনুসারে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সন্তানের সুখ পাওয়া যায়। এই দিনে কিছু প্রিয় জিনিস নিবেদন করলে প্রভু খুব খুশি হন এবং আশীর্বাদ প্রদান করেন। ভগবানকে দেওয়া নৈবেদ্য অনুসারে ফল পাওয়া যায়। পৌষ পুত্রদা একাদশীর উপবাসের তিথি ও নৈবেদ্য সম্পর্কে আসুন এবার জেনে নিই। পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি 9 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 12:22 থেকে শুরু হবে এবং 10 জানুয়ারি শুক্রবার সকাল 10:19 পর্যন্ত চলবে। পৌষ পুত্রদা একাদশী উপবাস পালিত হবে আগামী 10 জানুয়ারি শুক্রবার। এবার পৌষ পুত্রদা একাদশীর দিনে দুটি শুভযোগ তৈরি হতে চলেছে। এদিন সকাল থেকে দুপুর 2:37 পর্যন্ত শুভযোগ তৈরি হচ্ছে। এদিন সকাল থেকে দুপুর 2:37 পর্যন্ত শুভযোগ তৈরি হচ্ছে। এরপরে শুক্লযোগ গঠিত হচ্ছে এবং এই যোগ সারা দিন ধরে চলবে। এর পাশাপাশি এই দিন সকাল থেকে দুপুর 1:45 পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র থাকবে এবং এরপরে রোহিণী নক্ষত্র শুরু হবে। পঞ্জিরি নৈবেদ্য ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। পৌষ পুত্রদা একাদশীতে পঞ্জিরি নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে আচার অনুষ্ঠান অনুসারে ভগবান বিষ্ণুর আরাধনা করলে এবং পঞ্জিরি থেকে খাবার নিবেদন করলে গৃহে পারিবারিক সুখ ও শান্তি বৃদ্ধি পায়। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে কলহের অবসান ঘটে এবং ঘরোয়া ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। পৌষ পুত্রদা একাদশীতে ভগবান বিষ্ণুকে পঞ্জিরি নিবেদন করা পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও সৌহার্দ্য বৃদ্ধির সর্বোত্তম উপায় বলে মনে করা হয়। সাফল্যের জন্য ফল প্রদান। ভগবান বিষ্ণুকে ফল নিবেদন করাও অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। ফলকে শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। ভগবানকে ফল নিবেদন করলে জীবনে ভালো সুযোগ ও সাফল্য আসে। পৌষপুত্র একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও তাকে ফল অর্পণ করলে সৌভাগ্যের দরজা খুলে যায় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। এতে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সর্বক্ষেত্রে সাফল্য আসে। এছাড়াও আজকের দিনে অবশ্যই গোপাল সোনাকে মিছরি এবং মাখনের ভোগ দিতে ভুলবেন না। আজকের দিনে যদি আপনি ভগবান গোপাল সোনাকে মাখন মিছরির ভোগ দিতে পারেন, এতে গোপাল সোনা অত্যন্ত খুশি হবেন এবং আপনাকে বর প্রদান করে থাকবেন। এছাড়াও আপনি এদিন অবশ্যই লাড্ডুর ভোগও দিতে পারেন, এটিও অত্যন্ত শুভ বলে
মনে করা হয়। তো বন্ধুরা, এই জিনিসগুলি অবশ্যই ভগবানকে নিবেদন করুন। খুব সহজে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন এবং আপনার জীবনে সুখ সৌভাগ্য আসবে খুব শীঘ্রই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।